আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষগুলার মতো ঈমান, এদের মতো ঈমান আনো। তাহলে বলেন তো ঈমানের পাওয়ারে এদেরকে হেফাজত করতেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মুহাম্মদের সাথে একবার বলেন না আল্লাহ। এরকম সুন্দর নাম আছে দুনিয়াতে? কি নাম বলেন? আল্লাহ। তাহলে এই ব্যাপারে একটা হাদিস পেয়ে কি করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে যাইতেছে, যাওয়ার সময় ক্লান্ত হয়ে গেছে। তো নবীজি সাহাবাদেরকে বললেন তাইত্তু ভাইজন, আমি ক্লান্ত, তোমরাও ক্লান্ত, এক কাজ করো তোমরা একটু বিশ্রাম নাও, আমিও বিশ্রাম নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বিশ্রাম নিতে বইলা ইস্তাযাল্লা বিযিল্লি শাজারাহ, নবীজি এক গাছের ছায়ার নিচে উনিও শুইলেন, ছায়া নিবে। তো ওখানে শোয়ার পর আল্লাকা সাইফা বিশাজারা, উনি ওনার তরবারিটা গাছের সাথে ঝুলায় রাখলেন। গাছের সাথে ঝুলানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নিচে শুইলেন। শুয়া নবীজি ঘুমাইতে লাগলেন। হাদিসে আসছে নবীজি ঘুমের মধ্যে নাক ডাকতে লাগলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাক ডাকার দোষের কিছু না, আবার বেশি ডাকলে ডাক্তার দেখাবেন। নাক ডাকা কি না দোষের কিছু না। আবার নাক ডাকা লইয়া কেন্দ্র করে আমাদের সমাজে এরকম আছে, বউ স্বামী স্ত্রীর মাঝে তালাকের ঘটনা ঘটে যায়। লালবাগ ফতুয়া বিভাগে 1 বছর পড়াশোনা করছি। তো ওই জায়গায় একটা মাসালা গেছে গাজীপুর থেকে, এক বেটা তার বিবির তালাক দিছে, পরে লিখিত মাসালা। তো লিখার মধ্যে কি আছে, ঝগড়া কি শুনিয়া নাক ডাকা নিয়ে, নাক ডাকা নিয়ে কেন্দ্র কইরা বউরে তালাক দিয়ে দিছে। তো নাক ডাকা দোষের কিছু না, আবার তালাকও দিয়ে দিয়েন না, এগুলো আবার ভয়ঙ্কর। হ্যাঁ, আর কিছু আছে এরকম নাক ডাকে পুরা ঘরের আর কেউ ঘুমাইতে পারে না। তা আমাদের নবীজির নাক ডাকাটা আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে একবার যদি নবীজির নাক ডাকাটা স্বপ্নে দেখতে পারতাম তাহলে আমি বুঝতাম যে আমার নবীর নাক ডাকাটা দুনিয়ার সবচাইতে সুন্দর একটা দৃশ্য। বুখারীর বর্ণনা আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির রাতের আমল দেখতে গেছেন। আমল দেখতে গিয়ে দেখেন নবীজি রাতের বেলা ঘুমায়। ঘুমের এক পর্যায়ে দেখে নবীজি এক পর্যায়ে ঘুমাইতে ঘুমাইতে নাক ডাকা শুরু করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, বুখারীর রাওয়ায়াত, একাধিক জায়গায় বুখারীর রাওয়ায়াত আসছে। তো নবীজি নাক ডাকতেন, নাক ডাকা দোষের কিছু না, আবার ভয়ঙ্কর ডাকলে ডাক্তার দেখানো উচিত। তো নবীজি গাছের নিচে নাক ডাকে ঘুমাইতেছে। এক ইহুদি পাশ দিয়ে যায়। ইহুদি কয়, মুহাম্মদকে মারার কত প্ল্যান করলাম, ষড়যন্ত্র করলাম, পারি নাই, আজকে সুযোগ পাইলাম, এই সুযোগ হারানো যাবে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। নবীজির সামনে গেলেন, গাছের থেকে নবীজির তরবারিটা লইলেন। তরবারি নেওয়ার পর তরবারিটা খোসা মুক্ত করলেন, খাপ মুক্ত করলেন। খাপ মুক্ত করার পর নবীর তরবারি নিয়ে নবীর দেহের উপর 2টা পা 2 দিকে দিয়ে নবীর দেহটা তার 2 পায়ের নিচে দিয়ে এইভাবে দাঁড়ায়। ইহুদি দাঁড়াইছে। দাঁড়ানোর পর আমার নবী ঘুমায়। ডাক দিছে মুহাম্মদ। নবীজিকে ডাক দেওয়ার পর নবী চোখ খুললেন। আমি আর আপনি চোখ খুইলা যদি দেখতাম কেউ অস্ত্র নিয়ে দাঁড়ায়, আমি আর আপনি বলতাম আব্বা অস্ত্রটা রাখেন, পরে কথা। হ্যাঁ, এইভাবে আমরা তো অস্ত্র কি, অস্ত্র তো দূরের কথা, 10 টাকার নোটের কাছে মানুষ ঈমান বিক্রি করে দেয়। আর কি অস্ত্র? হ্যাঁ, নেত্রকোনার এই এলাকার এই কৃতি সন্তান মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, শেখুল হাদিস সাহেব যদি আন্দোলনে ডাক দেয়, সবাই বলবে হুজুর আপনি আগে চলেন, আমরা আপনার পিছনে পিছনে আছি। যেই উনি আন্দোলনের পরের দিন উনি যখন বের হবে, বের হওয়ার পর উনি পিছনে তাকায় দেখবে ঘটনা কি, মুসলিম ইবনে আকিল 4000 নিয়ে বের হয়েছিলেন, বের হওয়ার পর হঠাৎ দেখে পিছনে তাকায় 1000 নাই, একটু পরে দেখে 2000 নাই, একটু পরে দেখে 30 জন আছে, আর একটু পরে দেখে 4 জন আছে, আর একটু পরে দেখে উনি আছে একা। কিরে ঘটনা কি, এতগুলা নিয়ে বের হইলাম, গেল কই? তো আলেম ওলামারা আবার বের হইলে এই যুগে কি, এই বের হওয়ার পর এদের পকেটে যদি 2-1টা নোট ধরায়া দেয়, তাড়াতাড়ি আইসা বাড়ির পায়খানায় ঢুকে, বাড়িতেও যায় না, পায়খানা কেন যায় চিন্তা করে, নোটটাকে দেখি কত, খুইলা দেয় 5 টাকা অথবা 10 টাকা। তো 10 টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়। এরকম লোক যাদেরকে টাকা দিয়া বিভিন্ন মানুষ তাদের ঈমান কিনে নেয়। উলামায়ে কেরামের সাথে আমি জানি আপনাদের বেশিরভাগই ইসলামের পক্ষে এবং আলেমদের পক্ষে, এটা আমি বিশ্বাস করি। তরবারি নিয়ে দাঁড়াইস, ডাক দিছে নবীজির। নবীজি চোখ খুলছে। খোলার পর কয় মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে? নবীজি চোখ ডলতেছে। এক হাদিসে আসছে নবীজি ঘুম থেকে উঠলে এইভাবে করতেন। এটা বুখারীর বর্ণনা আসছে।
এই যে এরকম করতেন। এক বর্ণনা আসছে নবীজি মাঝ রাত্রে উঠলেন, ওঠার পরে নবীজি গেলেন কোথায় গেলেন? ইলা শান্নিন মুআল্লাকা। শান্নিন মুআল্লাকা মানে ঝুলন্ত একটা পাত্রের নিচে গেলেন, সেখানে গিয়ে একটা ছিদ্র করলেন, ছিদ্র করে ওখান থেকে নবীজি পানি পান করলেন। এটাও একটা সুন্নাহ। পানি ছিদ্র করা লাগবে না, আপনি রাতের বেলা উঠা ঘরের এক কোণা একটা কলস ঝুলায় রাখবেন অথবা পানির কিছু ঝুলায় রাখবেন, সেখানে থাকা অবস্থায় পানি পান করা নবীর সুন্নত। বুখারীর বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করলেন, তাকাইলেন, তাকায় কি হইছে? কামাইয়ামনাউকা মিন্নি, কে বাঁচাবে তোমাকে? নবীজি যে জবাবটা দিলেন আমরাও জবাবটা দিব, আপনারা সবাই দিবেন মুহাব্বতের সাথে। আমার নবী জবাব দিলেন আল্লাহ। জোরে বলেন, কি জবাব দিলেন? যেই মাত্র আমার নবী জবাব দিলেন আল্লাহ, সাথে সাথে ইহুদির হাত কাঁপতে কাঁপতে তরবারি জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবী তরবারি উঠায় কয়, মাইয়ামনাউকা মিন্নি, তোরে কে বাঁচে? ওই ব্যক্তি কয়, তুমি ছাড়া তো আর কেউ নাই, আল্লাহ মানে না। নবী কানে কানে কয়, তাড়াতাড়ি এখান থেকে দূর হও। ওমর ঘুমায়, সাহাবারা ঘুমায়, জানতে পারলে তোমার সমস্যা হবে। যাও, কাউকে বলা দরকার নাই, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদি রাস্তা দিয়ে যায়, তার সৈন্য দলের কাছে যাওয়ার পর ইহুদিরা কয়, শুনলাম মুহাম্মদ এবং তার বাহিনী নাকি আশেপাশে কোথাও নাকি গেছে। ইহুদি কয়, আমি মাত্র তাদের পাশ দিয়ে আসলাম, সাক্ষী থাকো তোমরা, আমি রাস্তা দিয়ে আসতে আসতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার নবী কি বললেন? আওয়াজ দিয়ে সবাই বলেন, আর জোরে বলেন, কি বললেন? আরেকটা ঘটনা শুনে, কি বলেন? মাহমান আরমানি, কি নাম? মাহমান, বলেন সবাই, মাহমান। আর্মেনিয়ার বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আর্মেনিয়া ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে মুসলমানদের হাতে পরিপূর্ণভাবে আসবে, বলেন ইনশাআল্লাহ। শুধু আর্মেনিয়া না, সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মুসলমানদের হাতে আসা সময়ের ব্যাপার, আসবে ইনশাআল্লাহ। আর্মেনিয়ার বাদশা, পাওয়ারফুল বাদশা হযরত ওমর খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন 10 জন সাহাবা সহ। কয়জন? দাওয়াত দিতে পাঠাইছে। খুব ভালো করে শুনেন ঘটনাটা। এই জায়গায় আপনারা কি 10 জন? না, অনেক বেশি না? খালিদ ইবনে ওলীদ যাওয়ার পর মাহমানে আরমানি শুনলো কি খলিফা ওমর পাঠাইছে। কয়, কোন ওমর? যে ওমর আঙ্গুলের ইশারায় নাকি অর্ধ জগৎ নাচাইতেছে। কয়, হ্যাঁ ওই ওমর। তো এর একটা বাবা আছে না? তো হ্যাঁ কয়, না হের লোক আসছে আমার সাথে দেখা করতে। কয়, হ্যাঁ। কয়, একটু ঘুরাই ডারে, ঘুরানোর পর দেখা করতে দিবি। তো কয়েকদিন ঘুরাইছে, দারোয়ানের কাছে আসে, দারোয়ান খালি ঘুরায়। একদিন টাইম দিছে, আজকে আসো, তুমি দেখা করবা। খালিদ ইবনে ওলীদ এবং 10 জন গেলেন। দারোয়ান ঢুকার সময় কয় কি, আচ্ছা শুনলাম ওমরে ফারুক জি খুব পাওয়ারফুল, তার কথা শুনলেই সবাই কাঁপে, তুমি নাকি তার থেকে আসছো দূত হইয়া? কয়, হ্যাঁ। কয়, তোমার তরবারিটা একটু দেখি। তো তরবারি নিছে, খুব ভালো করে বুঝেন। তরবারি নিয়ে দারোয়ান কয় কি, এটা এরকম ভোতা তরবারি কেন? তো এরকম ধার টার দেখা যাইতেছে না। তোমাদের ওমরের যে পাওয়ার, এই পাওয়ারের সাথে তো তোমার তরবারি আর তোমার পোশাক আশাক মিলতেছে না। খালিদ ইবনে ওলীদ কয়, তুমি কতক্ষণ আছো এই জায়গায়? আমি তো এই জায়গায় থাকি সবসময়, আমি দারোয়ান। কোথায় কেউ? তো ঢুকছে, দরজা দিয়ে ঢুকছে। তো দরজা দিয়ে ঢুকতে হয় এইভাবে, আমার দিকে তাকান, এইভাবে ঢুকতে হয়, এইভাবে মাথা নত করে। কি নত করে ঢুকতে হয়? মাথা নত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাথা নত করে ওনারা সবাই ঢুকলেন। সবাই ঢুকতে হয়, কিন্তু খালিদ ইবনে ওলীদ আর 10 জন ওনারা মাথা নত না করে এইভাবে মাথাটা দিয়া নত যেত না হয় এইভাবে ঢুকছে। সুবহানাল্লাহ। বাদশার পাশে একজন চামচা বসা। আচ্ছা বলেন, এই যে এইভাবে ঢুকছে, বাদশা দেখে কি দেখে নাই? দেখছে। বাদশা দেখার পর কিছু বলে নাই। চামচা বাদশার কানে কানে কয়, বাদশা ঢুকার সময় মাথা নত করে নাই। মনে রাখবেন, যারা রাজা হয়, বাদশা হয়, নেতা হয়, নেত্রী হয়, এরা এত খারাপ হয় না। চামচা গুলা যত বদমাইশ হয়, বদমাইশের শেষ, এগুলা দেশ নষ্ট করে। চামচা কানে কানে কয়, মাথা নত করে নাই। বাদশা কয়, কেন মাথা নত করো নাই? খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, বাদশা
কোন বাদশার কাছে যখন অপর বাদশার দূত আসে, কথা বলার একটা স্টাইল আছে, নিয়ম আছে আলাদা। নিয়ম নীতি অবলম্বন না করলে আমি খালিদ কথা বলতে শুরু করতে পারি না। কয় কি নিয়ম? কয় কোন বাদশার দূত অপর বাদশার কাছে আসলে ওই বাদশার সিংহাসনের পাশে তাকে বসানো লাগে। নিয়মটা তো আপনার জানা, পাশের চামচাটাকে উঠাইয়া আমাকে ওই সিংহাসনে তাড়াতাড়ি বসান। বাদশা এই কথা শোনার পর, হ্যাঁ নিয়ম তো সঠিক, ওই লোককে উঠাইয়া খালিদকে সিংহাসনে বসাইলেন। এবার খালিদ কয় কি প্রশ্ন করবেন করেন। কয় মাথা নত কেন করো নাই? খালিদ জবাব দেয় লা নাসজুদু লিআহাদিন ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো সামনে মাথা নত করি না। আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে মাথা নত করি? আর জোরে বলেন করি আমরা? তাহলে মুসলমান আমরা একমাত্র এমন মুসলমান যেই মুসলমানরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। আবার আল্লাহ ছাড়া যাদের সামনে মাথা নত করা হয়, এই জাতীয় কাজ যদি কোনো মুসলমান করে এটাও আমরা বরদাস্ত করি না। হ্যাঁ, হিন্দুরা করতে পারে, এটা তাদের ব্যাপার, খ্রিস্টানরা করে তাদের ব্যাপার। কোন মুসলমান যদি করে, ৯৫% মুসলমানের দেশে আমরা এটার বিরোধিতা করবই, প্রতিবাদ করবই, ঈমান থাকা পর্যন্ত প্রতিবাদ থেকে পিছপা হব না। হাজার হাজার আলেমরা কয় হারাম 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 হারাম, ২-৪ জন ওই হারামকে কয় হালাল, তারাই হলো দালাল। হাজার 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন বাদশাকে বললেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। এই কথা বলার পর বাদশা কয় তুমি খালি আল্লাহ আল্লাহ কেন করো বলো? আমি তো আল্লাহ ছাড়া মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। কয় তুমি দেখি বহুত ওয়াজ নসিহত করো, জানোনি আমার কয় হাজার সিকিউরিটি গার্ড? কয় হাজার? কয় আমার সিকিউরিটি গার্ড মাত্র ৮০,০০০। কয় হাজার? খালিদ কয়জন নিয়ে ঢুকছে? সিকিউরিটি গার্ড কয়জন? খালিদ কয় ৮০,০০০ সিকিউরিটি গার্ড। এটা তোমার পাওয়ার আর অহংকার। সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমার কুত্তার মতো গলায় রশি লাগায়া মাটি দিয়া টানতে টানতে ওমরে ফারুকের পায়ের সামনে নিয়ে আমি ফালা দিব। বাদশা কয় কে আছো? তাড়াতাড়ি অ্যারেস্ট কর। কত বড় স্পর্ধা, আমার গলায় নাকি রশি লাগাবে? ৮০,০০০ তরবারি তাক করছে, মাত্র ১০ জন মুসলমানের সাথে লড়াই করবে। খালিদ ইবনুল ওয়ালিদ কয় এ সাহাবাদের দল, জীবনে অনেক লড়াই করেছি, আমি জিন্দেগিতে কোনো লড়াইয়ে পরাজয় বরণ করি নাই। আল্লাহ কোনো অবস্থায় আমাকে পরাজিত করেন নাই। আমি বেঈমান থাকা অবস্থায় প্রতিটা যুদ্ধে জয়লাভ করেছিলাম, আর মুসলমান হওয়ার পরেও প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ আমাকে বিজয় দান করেছে। হযরতে খালিদ বললেন জীবনে অনেক লড়াই করলাম, অনেক সংগ্রাম করলাম, এ নবীর সাহাবাদের দল, আজকে জীবনের শেষ লড়াই। হয়তো আমরা তাদের সাথে মোকাবেলা করব, গাজী হয়ে মদিনায় ফিরে যাব, অন্যথায় শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আজকে এই নেত্রকোনার এই মাঠে আমরা আমাদের একটাই দাবি, ইসলাম আমরা চাই, ইসলাম আমরা চাই, ইসলাম চাই, না হয় শাহাদাত। হয়তো ইসলাম না হয় শাহাদাতের দ্বিতীয় কোনো অপশন মুসলমানের কাছে নাই। এই কথা বলার পর খালিদ বললেন জীবনে অনেক লড়াই করলাম, তৃতীয় কোনো অপশন নাই। জানেন নি, এটা যখন আমি পড়িয়া চিন্তা করি, আহারে কত বড় পাওয়া, কি অবস্থা চিন্তা করেন। ৮০,০০০-এর বিরুদ্ধে কয় হয়তো লড়াই করব, না হয় শাহাদাত, মাথা নত করার প্রশ্ন আসে না। আজকে মুসলমান আমরা, সারা দুনিয়ার মধ্যে আমাদের ৮০% সম্পদ এখনো মুসলমানের কবজায়। মুসলমান মালিকানা ৮০% সম্পদের পুরা দুনিয়ার। প্লেন বলেন, এই প্লেনের যত কারুকার্য সব মুসলমানের সম্পদ। এরপরেও আমরা কেন গোলাম? এই গোলাম হওয়ার একটাই কারণ, আল্লাহ বলে দিয়েছেন লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছিলেন তোমরাই বিজয়ী হইবা যদি তোমরা পাক্কা ঈমানদার হও। আজকে আমরা দাবি করি ঈমানদার, কম্বলের নিচে মাথাটা ঢুকাইয়া সারা রাত ঈমান আমরা বিক্রি করে দেই। খালিদ ইবনুল ওয়ালিদ ১০ জন মুসলমান নিয়ে যখন ৮০,০০০-এর বিরুদ্ধে লড়াই নামলেন, ৮০,০০০-এর বিরুদ্ধে যখন লড়াই করা শুরু করে দিলেন,
মাহমান তাকায় দেখে মনে হয় আগুনের একটা দলা এসে তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে। মাহমান সিংহাসন ছাইরা দিছে, ছাড়ার পর খালিদের পায়ে গিয়া পইরা কয়, খালিদ মাপ চাই, তাড়াতাড়ি তুমি যুদ্ধ থামাও। খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধ থামানোর পর বাদশা প্রশ্ন করলো, সামান্য এই তরবারি আর এই সাধারণ পোশাক নিয়া লৌহ বর্ম পরিহিত আমাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করলা? খালিদ জবাব দেয়, আমরা শক্তি বলে লড়াই করি না, অস্ত্র বলে লড়াই করি না। মানুষ লড়াই করে ভারতের পাওয়ারে, আমেরিকার পাওয়ারে, ব্রিটেনের পাওয়ারে, লন্ডনের পাওয়ারে মানুষ লড়াই করে। বেঈমানদের পাওয়ার হলো বয়স অফ আমেরিকা, তাদের পাওয়ার হলো বয়স অফ লন্ডন, আর মুসলমানদের পাওয়ার হলো বয়স অফ আরব। হযরত খালিদ জবাব দিলেন, আমরা আল্লাহর শক্তি দিয়ে লড়াই করি। দারোয়ান রে কয়, কিরে দারোয়ান তুমি কই? মনে আছে না? সর্বনাশ, কি দেখলাম? কই যা দেখছো। তাহলে বলেন আমরা লড়াই করি কার শক্তিতে? আরো জোরে বলেন, কার শক্তিতে? কিয়ামতের ময়দানে গ্রুপ কয়টা ভুলে গেছে? হতভাগা সৌভাগ্যবান কারা? যাদের মধ্যে দুই গুণ, ঈমান আর নেক কাজ। ঈমান আবার কাদের মতো? সাহাবাদের মতো ঈমান। সাহাবাদের মতো ঈমানের আলোচনা করলাম। এই আয়াতের ব্যাখ্যায় উলামারা বলেন, এই মানুষ দ্বারা উদ্দেশ্য ফেরাউনের বিবি আসিয়াও হতে পারে। শুধু তাই নয়, ফেরাউনের ঘরের মধ্যে এক মহিলা, আপনারা শুনেছেন, এটা বুখারীর বর্ণনায় আসছে, এক মহিলা ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত। ওই মহিলাটা উদ্দেশ্য হতে পারে। ফেরাউন যখন ৩৬,০০০ জাদুকরকে শুলিবিদ্ধ করে হত্যা করে, আপনারা ৭২,০০০-এর কথা শুনেছেন, আমি ১২,০০০, ৩৬,০০০ আর ৭২,০০০ তিনটা বর্ণনা পেয়েছি। তবে চারদিক গবেষণা করে আমার কাছে ৩৬,০০০-এর বর্ণনা শক্তিশালী মনে হয়। হ্যাঁ, অন্য আলেমদের কাছে অন্যটা শক্তিশালী মনে হতে পারে। আমারটা শরীয়তের দলিল বানাবেন না, আমি শুধু আমার অভিমত বললাম। ৩৬,০০০ জাদুঘর ব্যাপারটা আমার কাছে শক্তিশালী। এই ৩৬,০০০ জাদুঘর শুলিবিদ্ধ করার পর, তাদেরকে হত্যা করার পর, ফেরাউন যখন নাকি আসছে ঘরে, ফেরাউনের মেয়েকে, আব্বা ঘটনা খারাপ। আব্বা রবকে? ফেরাউন কয়, আমি রব। মেয়ে কয়, আব্বা আমি তো এটাই জানি। ফেরাউন কয়, এটাই তো জানার কথা, আর কি জানো? আব্বা দুনিয়া রব্বুন গায়রুক, আপনি ছাড়া কি আর কোন রব আছে দুনিয়ার? আলিস সামাই রব্বুন গায়রুক, আসমানের কোন রব আছে আপনি ছাড়া? ফেরাউন কয়, না না না, আসমান জমিন বলো সবের রবে তো আমি। মেয়ে কয়, আব্বা আমিও তো এটা জানতাম, কিন্তু আমার মাথা যে আশ্রয়। ওই মহিলা চিরুনি পরে যাওয়ার পর বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়। আমি প্রশ্ন করলাম, তুমি কার নাম নিলাম? মেয়েটা জবাব দিল, আল্লাহ। আমি প্রশ্ন করলাম, মানিল্লাহ? মেয়েটা জবাব দিল, আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি বললাম, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কে? ওই মহিলা জবাব দেয়, রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি, আমার রব, তোমার রব, তোমার বাবার রব, তিনি হলেন আল্লাহ। ফেরাউন কয়, মহিলাকে আমার সামনে উপস্থিত করে দাও। মহিলা উপস্থিত করার পর ফেরাউন কয়, তুমি ঈমান ছাড়বা নাকি তোমার সন্তানগুলাকে তোমার সামনে হত্যা করব? খবর নিয়ে দেখে মহিলার 4 জন সন্তান। কোন বর্ণনায় ওই মহিলাটার 7 জন সন্তান, কোন বর্ণনায় 11 জন সন্তান। সব সন্তানগুলা সামনে আনা হয়। আনার পর এবার ফেরাউন কয়, সন্তানগুলা হত্যা করব, তুমি ঈমান ছাড়বা কিনা বলো? মহিলা কয়, বাদশাহ, এমন এক রবের উপর ঈমান আনলাম, আমি কেন আমার সন্তানগুলো অনেক আগেই কালিমা পরে পাক্কা মুসলমান। ফেরাউন এবার তাদেরকে হত্যা করলো কয়েকটা পদ্ধতিতে। এক বর্ণনায় শুলিবিদ্ধ করে, আরেক বর্ণনায় জ্বলন্ত তেলের মধ্যে পুরায়া তাদেরকে হত্যা করছে, আরেক বর্ণনায় জ্বলন্ত আগুনের মধ্যে হত্যা করছে। হত্যা করার পর ওই মহিলাকে হত্যা করে ফেরাউন তার ম্যাডাম আসিয়াকে ডাক দিয়া কয়, আসিয়া, আসিয়া ঘরের মধ্যে আসমানের দিকে তাকায় আছে। ফেরাউন কয়, আসিয়া। আসিয়া জবাব দেয়, কি বলবেন বলেন? ফেরাউন কয়, কিছু শুনছো?
শুনছো কিনা? কয় কি শুনবো? কয় ওই মহিলাটাকে হত্যা করেছি, যেই মহিলাটা আমার মেয়ের চুল আশ্রয়। আসিয়া কয় আমি জানি। ফেরাউন কয় কিভাবে জানো? আসিয়া জবাব দেয় ওই মহিলার ঈমান এত পাওয়ারফুল, ওই মহিলাকে হত্যা করার পর তার আত্মাটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য হাজার হাজার ফেরেশতারা লড়াই করা শুরু করে দেয়। ফেরাউন কয় তোর মুখে আল্লাহর নাম, তুই কি ঈমান আনছস নাকি? আসিয়া জবাব দেয় আমিও অনেক আগেই পাক্কা খাঁটি মুসলমান। ফেরাউন তাড়াতাড়ি হামানের কাছে গেছে। চামচা কি চা? চামচা। ফেরাউন আর হামানের ঘটনা যদি শুনতেন তো বুঝতেন বদমাইশ ঐতিহ্য এখনো আছে সারা দুনিয়াতে। হ্যাঁ, একদম পুরা মিলে। আমি কোরআনের আয়াত যতই পড়ি, এখন আমি যতই পড়ি, আমি যেহেতু বাংলাদেশি দেখি সব বাংলাদেশে আছে, একটা সব আয়াত আমি বাংলাদেশে মিলাবো। এক সব আয়াত একদম দেখায় দেখায় যে এটা হইলো এই আয়াতে, এটা ওই আয়াতে, সব আয়াত। হামান দেখে হামান দোস্ত কি হইছে? আরে কইস না, আমার বউ কয় আল্লাহ। কি কর? খোদার বউ যদি খোদারে খোদা না মানে তো খারাপ কথা। হামান কয় কি করা? কয়েক কাজ করেন। কয় কি কাজ? আসিয়ারে একটু শাস্তি দেন, উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিয়া চেহারাটা সূর্যের দিকে করে দেন। এই কাজটা করার পর মুসলমান ভালো করে মনে রাখবেন, আমি একটা ঘটনা পড়েছি কয়েকদিন আগে হাদিসের মধ্যে। আল্লাহর নবী বলেন 3 জন ইমানদারের অবস্থা এমন হয়েছিল, তাদের এই মাথার এই বরাবর করাত রাখা হয়েছিল। করাত এই করাত দিয়া মাথাটা 2 ভাগ করা হয়েছিল। আল্লাহর নবী বলেন মুদিআফি মাফরাকি রাসিহি মিন শার, করাত রাখা হয়েছিল। আল্লাহর নবী বলেন সাহাবারা যখন তোমরা ধৈর্য ধারণ করো এইগুলা স্মরণ করবা। করাত রাখা হয়েছে, আমি মাঝে মাঝে চিন্তা করি আমার মাথায় যদি করাত রাখা হয় আর যদি বলা হয় ঈমান ছেড়ে দে, আল্লাহ জানে আপনাদের টানা আমি চিন্তায় আছি, আমি না জানি আমার ঈমান রাখতে পারি কিনা। আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে নেওয়া হয়, আকাশের দিকে সূর্যের দিকে চেহারাটা দেওয়া হয়। ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া কোনো জবাব দেয় না। এক পর্যায়ে আসিয়ার ঠোঁটগুলা নড়তেছে। ফেরাউন ঠোঁটের গোড়ায় কানটা লাগায় শুনতে পায় আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। হামানকে গিয়ে কয় হামান এখন আল্লাহ আল্লাহ কয়। হামান কয় কাজ করেন। কয় কি কাজ? আসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে ফেলেন। উলঙ্গ করার পর আসিয়ার চারটা পেরেক বসান, 2 হাতের মধ্যে 2টা, 2 পায়ের মধ্যে 2টা। আল্লাহ বলেন ওয়া ফিরআউনা জিল আওতাদ, তোমরা পেরেকওয়ালা ফেরাউনের কথা স্মরণ করো। আল্লাহ কোরআনে বলেছেন পেরেকওয়ালা ফেরাউন। পেরেকওয়ালা ফেরাউন মানে ওয়াতাদুন শব্দের অর্থ একটা পেরেক, আওতাদ শব্দের অর্থ কমপক্ষে 3টা পেরেক। মুফাসসিরিনে কেরাম বলেন ফেরাউন সাধারণত 4টা পেরেকের বেশি বসাইতো। 2 হাতের মধ্যে 2টা, 2 পায়ের মধ্যে 2 পেরেক বসাইয়া মাটির সাথে ওই শরীরটা লাগায়া দেওয়া হতো। চেহারাটা আকাশের দিকে দেওয়ার পর আসিয়ার শরীরের মধ্যে কাপড় নাই। ওই অবস্থায় ফেরাউন ডাক দিয়ে কয় আসিয়া ঈমান ছাড়বে কিনা? আসিয়া কয় অসম্ভব, আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। হামানের কাছে গিয়ে কয় হামান এখনো আল্লাহ আল্লাহ ছাড়ে না। এক কাজ করেন, বেলেট দিয়ে আসিয়ার শরীরের চামড়াগুলা উঠায় দেন। আসিয়ার শরীরের চামড়া উঠানোর পর মা বোনরা খেয়াল করবেন আসিয়ার শরীরের চামড়াগুলা নাই, গোস্ত। আর ওই অবস্থায় সূর্যের তাপ আর নিচে উত্তপ্ত বালু, বুকের উপর গরম একটা পাথর। ওই অবস্থায় আসিয়া ওই জায়গায় আছে, জবান দিয়া কথাও বলতে পারে না, চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়। ফেরাউন কানের গোড়ায় মুখটা লাগায় কয় আসিয়া ঈমান ছাড়বে কিনা? ওই মুহূর্ত দেখে ঠোঁটটা নড়ে, আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। আমি চিন্তা করি এরা কেমন ইমানদার। আল্লাহ বলেন ঈমান আনো এদের মতো ঈমান। আসিয়া এক পর্যায়ে যখন ঈমান ছাড়ে না, ফেরাউন হামানের কাছে আইসা কয় হামান কি করব? হামান কয় বিশাল বড় একটা পাথর নিয়ে আসিয়াকে হত্যা করে দেন। বিশাল বড় একটা পাথর নিয়ে আসিয়ার সামনে দাঁড়ায়। আসিয়াকে হত্যা করবে, করার আগে ফেরাউন আসিয়ার দিকে তাকায় দেখে আসিয়া হঠাৎ হাসাহাসি শুরু করে দেয়।
ফেরাউন আসিয়ার কাছে গিয়ে কয়, আসিয়া এখন তোকে হত্যা করব, মরণের আগে অন্তত মিথ্যা কথা বলিস না, এই মুহূর্তে তুই কেন হাসতেছস? আসিয়া জবাব দেয়, বললে তুমি বিশ্বাস করবা না। কয়, বল কেন তুই হাসতেছস? আসিয়া কয়, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের ঘর বানাও, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, আল্লাহ তুমি ফিরআউন এবং তার জুলুম থেকে আমাকে নাজাত দিয়ে দাও, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচায় দাও। আসিয়া কয়, এই দোয়া করার পর আল্লাহ আমার জন্য জান্নাতে যেই ঘরটা বানাইছেন, ওই ঘরটা ফেরেশতাদের মাধ্যমে এই মুহূর্তে আমার চোখের সামনে উপস্থিত করে দেয়। আমি আমার জান্নাত দেখে হাসাহাসি শুরু করলাম। ফেরাউন আসিয়ার উপর পাথর মেরে আসিয়াকে যখন হত্যা করে দেয়, আল্লাহর নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে হত্যা করার পর আসিয়ার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী জবাব দিলেন, পাথর পড়ার আগে আসিয়ার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষগুলার মতো ঈমান। এমন ঈমান আনতে সবাই রাজি আছি না? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন কি নাম? 10 জন সাহাবারে নবীজি পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য। বেঈমানরা এই 10 জনকে চায়া নিছে নবীজির কাছে। আপনারা নবীজির জীবনীটা পড়বেন, ঈমান তাজা হবে। আর রহিকুল মাখতুম কিনতে পারেন, শফিউর রহমান মুবারকপুরি রহমাতুল্লাহ আলাইহির লেখা। উনি আহলে হাদিস হলেও কিন্তু ওনার এই লেখার ভিতরে কোনো সমস্যা নাই, এই জায়গার মধ্যে কোনো উল্টাপাল্টা করে নাই। শফিউর রহমান মুবারকপুরি রহমাতুল্লাহ আলাইহি আর রহিকুল মাখতুম কিনতে পারেন, অথবা ইদ্রিস কান্দুলবি রহমাতুল্লাহি আলাইহির সিরাতে মুস্তাফা 3 খণ্ডে, এটা বাংলা বের হয়েছে কিনা আমার জানা নাই, যদি বের হয় এটা কিনে নিতে পারেন। আপনারা এই সিরাত এগুলো যখন পড়বেন, ঈমান দেখবেন শুধু তাজা হতে থাকবে, যে কি পরিমাণ হিজরি ভাবে পড়বেন, যে নবীজির মক্কি 13 বছরের জীবন, এরপর প্রথম হিজরির কি ঘটনা, দ্বিতীয় হিজরি, এইভাবে আলাদা আলাদা পৃষ্ঠা পড়বেন না। প্রথম হিজরির কোন কোন জায়গাগুলো আপনার কাছে আকর্ষণীয় এটা বারবার পড়েন। তো এইভাবে পড়বেন যে আমি এই সপ্তাহে শুধু প্রথম হিজরিটা পড়বো, দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় হিজরিটা পড়বো, এইভাবে পড়েন। আমাদের আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতেন যে সিরাত যারা না পড়বে, পড়তে হবে সিরাতুস সাহাবা, যত বেশি পড়বে কোরআন হাদিস তত বেশি বুঝে আসবে। এই জন্য এগুলো পড়া দরকার। সিরাতে খাতিমুল আম্বিয়ার নাম শুনছেন না? মাদ্রাসায় পড়ানো হয়, মনে হয় সম্ভবত ইবতিদাই বা মিজানে পড়ানো হয়। সিরাতে খাতিমুল কোন জায়গাতে পড়ানো হয়? আচ্ছা, নাহবিরে পড়ানো হয়। তো এই সিরাতে খাতিমুল আম্বিয়া, আমি আবার অন্য নেশায় পড়ছি, তো সিরাতে খাতিমুল আম্বিয়া, এই যে সিরাতে খাতিমুল আম্বিয়া, আমিনী সাহেব এই কিতাবটা 82 বার পড়ছে। 82 বার। হুজুর বলছেন যে এটা আমার 82 বার মোতালা করা, কারণ হুজুরে তো মোতালা সব শেষ, কোনটা করবো একটা থুয়া ওই বারবার এগুলাই করে। এক এক কিতাব হুজুরের 60 বার লেখা থাকতো, 60। তো কিতাবে দেখতাম আমরা 62, মানে এটা 62 বার ওনার পড়া। কিতাবের পোকা ছিলেন। আপনারা খালি ওনাকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে চিনেন, আলেম সমাজ ওনারা চিনে, উনি একজন পাঠক, উনি পড়াশোনা করতেন প্রচুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই 10 জন সাহাবা পাঠাইছে। এর মধ্যে বেঈমানি করছে কাফেররা। কি করছে? এরা যাওয়ার পর তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে 7 জনকে হত্যা করছে। বলেন নাউজুবিল্লাহ। বাকি আছে কয়জন? 3 জনের মধ্যে 2 জনকে হত্যা করা শেষ। বাকি আছে কয়জন? এই একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত খুবাইবকে বেঈমানরা নিয়ে যায়, ঘরে বন্দী করে আটক করে রেখে দেয়। মনে রাখবেন, যেই ঘরে বন্দী করা হয় ওই ঘরের মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম জায়নাব। এই ঘরের মধ্যে হযরত খুবাইবকে বন্দী করে রাখলেন কয়েকদিন। খানা দেয় না, পানি দেয় না, দরজা জানালা বন্ধ। একদিন বেঈমানরা এসে কয়, খুবাইব বের হও। কয়, কেন? শুনেন। কয়, খুবাইব তোমাকে আজকে হত্যা করা হবে, হত্যা করা হবে। হযরত খুবাইবকে বের করা হয়, হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়। সামনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আর পিছনে বেঈমান। বেঈমানরা মিছিল দিতে দিতে খুবাইবকে নিয়ে যায়। এক জায়গায় নিয়ে যাওয়ার পর খুবাইব তাকায় দেখে একটা স্টেজ। এই স্টেজ বানানোর পর স্টেজের উপর পিছনে একটা কাঠ। হযরতে খুবাইব স্টেজের সামনে দাঁড়ানোর পর বেঈমানরা কয়, খুবাইব আতুরিদু আন তাফআলা শাইআন ক্বাবলা মাউতিক, মরণের আগে তুমি কিছু করতে চাও কিনা? হযরতে খুবাইব জবাব দেয়, উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন,
মরণের আগে আমি আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করতে চাই। হযরতে খুবাইব নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন যেই মাত্র সালাতে দাঁড়ায় গেলেন, সালাতে দাঁড়ানোর পর আল্লাহর নবীর সাহাবা খুবাইব তাড়াতাড়ি সালাত শেষ করলেন। সালাত শেষ করার সময় বেঈমানরা তাকায় দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ একটু তাড়াতাড়ি শেষ করলেন। বেঈমানরা প্রশ্ন করলো, খুবাইব নামাজ এত তাড়াতাড়ি কেন শেষ করলা? হযরত খুবাইব জবাব দেয়, আমি যখন সালাতের মধ্যে ছিলাম আমি হঠাৎ চিন্তা করলাম আমি এত মজা পাইতেছিলাম, আমি যদি নামাজ বিলম্ব করি তোমরা এই কথা বইলা হাসাহাসি করবা, মুসলমান মরণকে ভয় পায়, এই জন্য নামাজ ছাড়তে চায় না। আমি মরণের আগে ইসলাম নিয়ে তোমাদেরকে সামান্য সময় হাসতে দিতে পারি না। এ বাংলাদেশের মুসলমান, আমাদের দেশের ইসলাম নিয়ে পুরা দুনিয়া এখন হাসতেছে। আমাদের দেশে এত পরিমাণ মুসলমান, আমরা আমাদের দেশের ইসলাম নিয়ে হাসতেছে। এদেশে তাদেরকে চিহ্নিত করা দরকার। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরা আসলে প্রকাশ্যে কেউ শত্রু না। আওয়ামী লীগেও ভালো আছে, বিএনপিও ভালো আছে, জামাতেও ভালো, সব জায়গায় ভালো। দেশের শত্রু হলো গুটি কয়েকটা চিহ্নিত নাস্তিক মার্কা শয়তান। এরা আমাদের দেশটা শেষ করে দিতে চায়। তাই আওয়ামী লীগ, বিএনপি সবাই কাঁধে কাঁধ মিলাইয়া এই বাটপার গুলাকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দিয়ে আমাদের দেশটাকে ইসলামী কায়েম করা দরকার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মরণের আগে সামান্য সময় ইসলাম নিয়ে হাসাহাসি করবে এটা বরদাস্ত করে না। এক পর্যায়ে বেঈমানরা খুবাইবকে যখন মঞ্চের উপরে উঠায়, মঞ্চের উপর উঠানোর পরে যে কাঠ পিছনে, এই কাঠের মধ্যে এইভাবে হাত দুইটা দিস, হাত খুবাইব বুঝে না। ওই যে ফেরাউন তার বিবিরে যে এইভাবে পেরেক বসাইছে, বেঈমানরা কয়েকটা পেরেক আনছে, আনার পর হাতের মধ্যে পায়ের মধ্যে পেরেক দিয়ে কাঠের সাথে মাইরা দিস শরীরটা। খুবাইবের হাত থেকে রক্ত পড়ে, মাথাটা নিচের দিকে দেওয়া। এক পর্যায়ে বেঈমানরা খুবাইবের সামনে কয়েকটা কাঁটা আনছে আর সুই আনছে, সুই। মা বোনরা লাউ দিয়া যেভাবে মোরব্বা বানায়, খুবাইবের পুরা শরীরটার মধ্যে কাঁটার সুই দিয়ে একের পর এক আঘাত করা শুরু করছে। মা বোনরা দেখবেন সকালবেলা চাউল ধৌত করে, চাউল যেই পাতিলটা দিয়ে ধৌত করে, ওই চাউলের পাতিল থেকে নিচে দিয়ে ছোট ছোট ছিদ্র দিয়া পানি বের হয়। খুবাইবের পুরা শরীরটা থেকে এইভাবে ছোট ছোট ছিদ্র দিয়ে রক্ত বের হয়। আমি 2 দিন পর পর ঘটনাটা পড়ি আর চিন্তা করি, একটা মুসলমানরে কতগুলা বেঈমান কষ্ট দেয়, আর সব বেঈমান গুলা তাকায়া তাকায়া দেখতেছে আর একজন মুসলমান নিচের দিকে তাকায় আছে। সারা শরীর থেকে রক্ত পড়ে। এক পর্যায়ে একটা বেঈমান আইসা কয়, খুবাইব একটা শব্দ যদি বলো তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব। খুবাইব মাথাটা তুইলা কয়, কি বলতে হবে বলো? কয়, মুহাম্মদ রে একটা গালি দে, তোরে আমরা ছেড়ে দেই। হযরত খুবাইব জবাব দেয়, আল্লাহর নবীকে গালি দেওয়ার বিনিময়ে যে জীবন দুনিয়ার মধ্যে পাওয়া যায়, আমার নবীকে গালি দিয়া এমন হাজার জীবন আমি চাই না। নেত্রকোনার মুসলমান আলেমদেরকে সাক্ষী রেখে আপনাদেরকে বলে যাই, আমরা বাংলার মুসলমান সব সহ্য করব, আমার নবীকে নিয়ে সামান্য কিছু করলে আমাদের জীবন থাকতে সহ্য করব না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মাথাটা উঠায় বললেন, অসম্ভব, লা উবালি হিনা উক্তাল মুসলিমা, আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে যেই জীবন পাওয়া যায় এমন জীবন আমি চাই না। বেঈমানের দল, তোরা শোন, আমার কোনো পরোয়া নাই, আমি মারা যাইতেছি। কয় কেন? কয় আমি শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিতেছি। আমার বিশ্বাস মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহর জান্নাতের মেহমান।
আমরা এই মাঠ থেকে ঘোষণা করব, আমার নবীর ইজ্জত নিয়ে সামান্য কোনো আঘাত হবে এমন জীবন আমরা বাংলার মাটিতেও চাই না। হয়তো আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য বুক চিতিয়ে আমরা আলেমদের ডাকে মাঠে আসবো ইনশাআল্লাহ। মাঠে আসার পর আলেমরা যদি ডাক দেয়, ঢাকার রাজপথ আন্দোলনের মাধ্যমে কাঁপিয়ে দেওয়ার জন্য নেত্রকোনা আলেমদের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কারা কারা জানমাল নিয়ে মাঠে আসতে প্রস্তুত আমি জানতে চাই। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত নামান। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যেই ঘরে রাখছে, ঘরে একটা কে ছিল? মেয়ে ছিল, নাম কি? জয়নব। হ্যাঁ, এটা মাথায়। এই জয়নব নামক মেয়েটা খুবাইব শহীদ হওয়ার কিছুদিন পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাহাবারা প্রশ্ন করলেন, তুমি কেন মুসলমান হইলা? জয়নব জবাব দেয়, আমার মুসলমান হওয়ার একটা কারণ হলো আমাদের ভাই খুবাইবকে যে ঘরে বন্দী করে রাখছে। ভাই কেন বলছে? মুসলমান হওয়ার পরে এখন তো ভাই। কয় খুবাইবকে আমার বাচ্চা ছাড়া আমার ঘরে বন্দী করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না। আমি চিন্তা করতাম একটা মানুষ খাবার ছাড়া পানি ছাড়া কিভাবে বাঁচে, কিন্তু দরজা আর জানালার আড়াল দিয়ে মাঝে মাঝে তাকায় দেখতাম তার মুখের মধ্যে ক্লান্তির কোনো ছাপ নাই, পেরেশানির কোনো ছাপ নাই। হঠাৎ একদিন তাকায় দেখি উপরে এমন রং বেরঙ্গের ফল ঝুলতেছে, যেই ফল আরবের মাটিতে পাওয়া যায় না। এই ফল উপরে ঝুলে ওই ফল পাড়তেছে আর মুখের মধ্যে খুবাইব ঢুকায়। আমি প্রশ্ন করলাম, আন্না লাকা হাযা, কোত্থেকে পাও এই ফল? খুবাইব জবাব দিলেন, যে আল্লাহর উপর ঈমান আনার কারণে আমাকে তোমরা বন্দী করে রাখলা, যেই আল্লাহর উপর ঈমান আনার কারণে আমাকে তোমার বাপ দাদারা বন্দী করে রাখছে, ওই আল্লাহ জান্নাত থেকে আমার খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। এমন ঈমান আনতে সবাই রাজি আছি না? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তাহলে এখন কারা কারা বাঁকবেন? সবাই বাঁকবেন না থাকবেন? সবাই কয় না বাঁকবেন না থাকবেন? জোরে হয় না, বাঁকবেন না থাকবেন? কারণ আসল আলোচক যিনি, উনি এখনো আসে নাই। আবুল কালাম আজাদ, নাম কুয়াকাটার পাশে কি দেওয়া? কুয়াকাটা মানে কি বুঝছেন নি? পুরা একদম আপনাদের মনে হবে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব ওয়াজ করতেছে। হ্যাঁ, তো এই জন্য শোনেন, আপনারা আমার উপরে কঠিন একটা দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব? কঠিন, মানে যে দায়িত্বে মোটে অভ্যস্ত না, খুবই কঠিন। আল্লাহ